আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে দেখতেছেন সবার জন্য দোয়া শুভকামনা রইল। মানুষ কথায় আছে না, কাউকে পাইলে কাউকে ভুলে যায়, তো সেরকমই হয়েছে। গরুর মাংস পেয়ে মানুষ মুরগিকে ভুলে গেছে। এটা কি ঠিক? আসলে কাজটা ঠিক না, কারণ একজনকে পাইলে আরেকজনকে ভুলে যেতে হয় না, সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে হয়। তো সেরকমই আজকে আমি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি করব, কারণ গরু অনেক দিন খেয়েছি, এখন গরু খেতে খেতে আর ভালো লাগতেছে না। আর আমার মেয়ে খুবই পছন্দ করে চিকেন বিরিয়ানি, সেই জন্য আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করতে চলে আসলাম। আর চিকেন বিরিয়ানিটা বাচ্চাদের জন্য খুবই পছন্দের একটা ব্যাপার। আসলে মানুষ কখন যে কখন কার কীটা ভালো লাগে সেটা কেউ বলতে পারে না। তা আমাদেরও সেরকম, এক খাবার খেতে খেতে আর ভালো লাগে না, তো আরেক খাবার খাওয়ার জন্য রান্না করতেছি। তো দেখেন, পাশে থাকেন কিভাবে রান্না করি। আসলে অনেকেই জানেন রান্না বান্না করতে, তো এইভাবে চিকেন বিরিয়ানি সবাই রান্না করতে পারে, তো আমিও তো সেই একইভাবে রান্না করতেছি। তো আগে কয়েকবার দেখাইছি চিকেন বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়, সবাই তো জানেন কিভাবে রান্না করতে হয়। তো আপনাদের ঈদ কিভাবে গেল, কোথায় কাটালেন, কেমনভাবে কাটালেন, অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার ঢাকাতে ঈদ কাটাইলাম, গ্রামে যাওয়া হয় না, কারণ বাবা মা দুজনের একজনও নাই, মারা গেছে। আর শ্বশুরবাড়িতে তারা নিজেরাই 10-12 বছর হয় ঈদ করতে যায় না, কারণ গ্রামে ঈদ করতে গেলে বিভিন্ন সমস্যা, পানির সমস্যা, থাকার সমস্যা, গরম, এই কারেন্ট থাকে না, কত ধরনের সমস্যা। তো এত সমস্যা নিয়ে কি আর গ্রামে যেয়ে থাকা যায়? সেজন্য আমরা আর গ্রামে যাওয়া হয় না, ঢাকাতে ঈদ করি। আর গ্রামটা এত পছন্দের একটা ব্যাপার, বাচ্চারা পছন্দ করে, আমরাও পছন্দ করি। তারপরেও কি করব, শহরে থাইকা এখন দিনকাল কাটাইতে হবে, বাচ্চাদের লেখাপড়া করার জন্য শহরে থাকতে হয়। তো আসলে গ্রামের মতন আর কোনো কিছুই হইতে পারে না, কারণ গ্রাম হচ্ছে আমাদের জন্মস্থানে যতবারই যাই ততবারই ভালো লাগে। যাই হোক, অনেক কথা বললাম। আর আপনারা কে কোথায় ঈদ করছেন, কোথায় থাকতে বেশি পছন্দ ভালো লাগে, আমাকে কমেন্টসে জানাবেন। যদি আপনারা ফ্রি থাকেন, ব্যস্ত থাকলে তো আর কিছু করারই নেই, কারণ ব্যস্ত মানুষকে জ্বালাতন করাটাও ঠিক না। তো এখন পোলাও বসিয়ে দিতেছি, আর অনেক কথা বললাম। আর এত কথা বললে হয়তো বা বলবেন যে আমি মনে হয় আজেরে সারাদিন এইগুলোই করি, রান্না বান্না করি আর খাওয়া দাওয়া করি আর কথা বলি। আসলে না, এগুলো ছাড়া আরও কাজ আছে। নামাজ রোজা করতে হয়, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে মাদ্রাসায় দৌড়াইতে হয়, বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে একটু একটু টুকটাক ভিডিও করি, একটু ঘোরাফেরা করি, যতটুকু সময় পাই। কি করব, একটা না একটাভাবে সময় তো কাটাইতে হবে, বসে থেকে তো আর দিনকাল পার হয় না। যাই হোক, গল্প আড্ডা অনেক হয়েছে। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। যদি পারেন নামাজ রোজা করবেন, যতটুক সময় বাচ্চাদের জন্য, ছেলেমেয়েদের জন্য দিতে পারেন ততটাই ভালো। আর চেষ্টা করবেন বাচ্চারা, হাজব্যান্ড কে কী খেতে পছন্দ করে, কে কীভাবে চলতে পছন্দ করে, সেই জিনিসগুলো ফলো করবেন বেশি। আমার বাচ্চারা খাওয়া দাওয়া করা, লেখাপড়া করা, ঘোরাফেরা, এই তো এগুলোই করে। তার আমার কাজই কি, এগুলো নিয়েই থাকতে হয়। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। আর কি করব, রান্নাটা খুব মজা হয়েছিল। আর বাচ্চাদের চিকেন বিরিয়ানি তো খুব পছন্দ, সেটা সবাই জানেন। রান্না বান্না করে এখন বাচ্চার খাবারের জন্য বেরিয়ে দিলাম। আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।